এই ভয়ঙ্কর কাজটি করতে রাজি হলো আর ফিরে আসলো বাড়িতে। জাহিদের কাছে মনে হচ্ছে আজকের দিনটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজ রাতেই তো জাহিদকে সেই ভয়ঙ্কর কাজটি করতে হবে। একা একা সেই গোরস্থানে গিয়ে মায়ার লাশ তুলে আনতে হবে। এই কথাটা ভাবতেই জাহিদের গা শিউরে ওঠে। সে কিভাবে করবে এই জঘন্য ভয়ঙ্কর কাজটি? এটা ভেবে জাহিদের আত্মা শুকিয়ে যাচ্ছে। দেখতে দেখতে রাত চলে আসলো। জাহিদ মসজিদে এশার নামাজ পড়ছে আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে মায়াকে হত্যা করার জন্য। সে ভুল করেছে, সে এখন অনুতপ্ত, কিন্তু তারপরেও নিজের জীবন বাঁচাতে আজকে আবার একটা খারাপ কাজ করতে হবে। এজন্য জাহিদের আরও বেশি অনুশোচনা হচ্ছে। নামাজ পড়ে জাহিদ মসজিদ থেকে বের হচ্ছে। তখনই কেউ জাহিদকে ডাক দিল। জাহিদ পেছনে ঘুরে দেখে হুজুর ডাকছে তাকে। জাহিদ হুজুরকে দেখে আরো বেশি লজ্জিত। লজ্জায় হুজুরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। হুজুর জাহিদকে জিজ্ঞেস করলো, জাহিদ, এখনো তুমি বেঁচে আছো? এটা কিভাবে সম্ভব হলো? তোমাকে কে সাহায্য করছে? তোমাকে কে বাঁচাচ্ছে ওই জিনের হাত থেকে? তান্ত্রিক কালিয়া আমার সাহায্য করেছে। তোমার জন্য কি লজ্জা? তুমি শেষ পর্যন্ত একজন কালো জাদুকরের সাহায্য নিয়েছ, যে জাদুকর কিনা মানুষের উপর কালো জাদু করে, মানুষকে নির্মমভাবে হত্যা করে, আর তুমি সেই কালো জাদুকরের সাহায্য নিয়েছ। জাহিদ, তুমি কি জানো না কালো জাদু করা কুফরি কাজ? কালো জাদু করলে তুমি কাফের পর্যন্ত হয়ে যেতে পারো। দুনিয়াতে এতদিন বেঁচে থেকে কি করবে যদি কাফের হয়ে মৃত্যুবরণ করতে হয়? তুমি কি জানো না কালো জাদু করা এসব মুসলমানদের কাজ নয়? তুমি তো এমনিতেই অনেক বড় অপরাধী। নিজের স্ত্রীকে খুন করেছ। এই জঘন্য অপরাধ করার পরও তুমি কিভাবে বেঁচে আছো? তার মধ্যে আবার কালো জাদু করার মতো জঘন্য কাজও করে বেড়াচ্ছ। জাহিদ হুজুরের কথা শুনে কি বলবে? সে তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। তবু অনুতপ্ত মনে ধীর গলায় জিজ্ঞেস করলো, হুজুর, আমি কি কাফের হয়ে গেছি? সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। আমি জানি না তুমি কাফের হয়েছে কিনা, কিন্তু আমি জানি তোমার করা এসব কাজ কোনো মানুষের হতে পারে না। তোমার জন্য লজ্জা জাহিদ, তোমার জন্য লজ্জা। বলেই হুজুর চলে যেতে লাগলো। আর জাহিদ অনুতপ্ত মন নিয়ে লজ্জার দৃষ্টিতে তাকিয়ে রইল হুজুরের দিকে। রাত গভীর হয়ে গেছে। জাহিদকে এখন বেরোতে হবে ওই গোরস্থানের উদ্দেশ্যে। জাহিদ কোদাল হাতে বেরিয়ে পড়ল ওই ভয়ঙ্কর গোরস্থানের দিকে। রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে পড়েছে আর জাহিদ এগিয়ে যাচ্ছে নিস্তব্ধ নির্জন রাস্তা দিয়ে। অমাবস্যার রাত হওয়ায় চারিপাশটা ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যেই গোরস্থানে একা যেতে জাহিদের ভয় হচ্ছে। তবুও জাহিদ মনে একটু সাহস নিয়ে এগিয়ে চলেছে। আজকে যে কোনো মূল্যেই ওই জিনের হাত থেকে বাঁচতে হবে। জাহিদ এগিয়ে চলেছে ওই রাস্তা দিয়ে। জাহিদের মনে হচ্ছে কেউ তার পিছু পিছু আসছে। জাহিদের শরীর ভয়ে কেঁপে উঠছে। যদিও জাহিদ জানে আজকে জিনটা তার কোনো ক্ষতি করতে পারবে না, তবুও জাহিদ ভয় কাঁপছে। একটা নিস্তব্ধ নির্জন রাস্তার কোদাল হাতে গোরস্থানের দিকে হেঁটে চলা তো কম ভয়ের কাজ না। অবশেষে জাহিদ সেই ভয়ঙ্কর গোরস্থানে এসে উপস্থিত হয়েছে। ভয়ে জাহিদের আত্মা বেরিয়ে যায় অবস্থা। তবুও মনোবল শক্ত করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে জাহিদ। কোদালটা হাতে নিয়ে মায়ার কবর খুঁড়তে যাবে, তখনই জাহিদের মস্তিষ্কে ভেসে উঠল হুজুরের বলা সেই কথাগুলো। দুনিয়াতে এতদিন বেঁচে থেকে কি করবে যদি কাফের হয়ে মৃত্যুবরণ করতে হয়? তুমি তো অনেক বড় অপরাধী। নিজের স্ত্রীকে খুন করেছো। তুমি তো জাদুকরের সাহায্য নিয়ে কুফরি করছো। তুমি অনেক বড় অপরাধী। এসব ভাবতে জাহিদের হাত থেকে কোদালটা পড়ে গেল। জাহিদ মাটিতে বসে পড়ল আর কেঁদে কেঁদে অনুশোচনা নিয়ে নিজেকে নিজেই বলতে লাগলো, জাহিদ, তুই তো খুনি। তুই নিজের স্ত্রীকে খুন করেছিস। তোর তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাহলে তুই কেন বেঁচে আছিস? তোর জন্য মৃত্যুর সঠিক শাস্তি। বলেই জাহিদ উঠে দাঁড়ালো আর আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে বলল, আমি খুন করেছি, সেজন্য আমি অনুতপ্ত। তবে হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি অপরাধী হয়ে বাঁচতে চাই না। আমি ঈমান নিয়ে মরতে চাই। ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ, আমি ঈমান নিয়ে মরতে চাই। বলেই জাহিদ তার গলায় থাকা তাবিজ ছুঁড়ে মারল আকাশের দিকে। আর সাথে সাথে চারিপাশে নিস্তব্ধতা কেটে গেল। গোরস্থানের প্রচণ্ড বেগে বাতাস শুরু হলো। মুহূর্তের মধ্যে সব লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো। আর জাহিদের নাকে ভেসে আসলো মায়ের শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধটা। জাহিদ বুঝতে পারল সে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুর মুখে। খুব শীঘ্রই তার জীবনের সমাপ্তি ঘটবে। গোরস্থানের এই হিম শীতল করা বাতাসে জাহিদের শরীর কাঁপছে। তবে আজকে জাহিদ মৃত্যুর ভয়ে কাঁপছে না। জাহিদ কাঁপছে ওই কবরের ভয়ে, যেখানে তার পাপের শাস্তি দেওয়া হবে। আজকে জাহিদের মনটা অস্থির হয়ে উঠেছে। তবে সে ওই জিনের ভয় নয়, মায়াকে হত্যা করার অনুশোচনায়। শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধটা ধীরে ধীরে তীব্র হয়ে আসছে। জাহিদ বুঝতে পারল ওই জিনের সামনে আসার সময় ঘনিয়ে এসেছে। জাহিদ শান্তভাবে দাঁড়িয়ে থেকে মৃত্যুর অপেক্ষা করছে, কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর গন্ধ আসা বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে গোরস্থানে বাতাসও থেমে গেল, কিন্তু ওই জিনটা এখনো আসলো না। জাহিদ দাঁড়িয়ে আছে সেই গোরস্থানে, কিন্তু মায়া আজকে আর আসলো না। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে ফেলল, কিন্তু মায়া আজকে আসলো না। সেই জিনটা জাহিদকে হত্যা করেনি, সে বেঁচে আছে। এতে জাহিদ খুশি হয়নি, কারণ সে আজকে তার পাপের শাস্তি পাওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু ওই জিনটা আসেনি। জাহিদ হতাশ হয়ে গোরস্থান থেকে চলে আসলো। মসজিদে ফজরের নামাজ পড়ে কান্না জড়িত কণ্ঠে তওবা করল, কিন্তু জাহিদের মন এতেও শান্ত হলো না। জাহিদ ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে আসলো। জাহিদকে দেখে আয়েশা বলতে লাগলো, কোথায় ছিলে সারা রাত? তুমি জানো না তোমার জন্য আমার অনেক চিন্তা হয়, আর ওই জিনটা যদি তোমার কোনো ক্ষতি করে? ওই জিনটা আর আসবে না, সে আর কখনো ফিরবে না। ওই জিনটা কি মারা গেছে নাকি তান্ত্রিক তাকে বন্দি করেছে?
ও মারাও যায়নি, বন্দিও হয়নি। ও আমার মতো পাপীকে হত্যা করতেও ঘৃণা করে, তাই ছেড়ে দিয়েছে। বলে জাহিদ বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আমি কতটাই পাপী ব্যক্তি, যাকে একটা জিনও মারতে ঘৃণা করে। এই জীবন নিয়ে আমি কি করব? আমি কিভাবে পারলাম মায়ের মতো একটা পবিত্র মনের মেয়েকে খুন করতে? আমার শাস্তি হওয়া উচিত, আমার ফাঁসি হওয়া উচিত। এভাবেই কেটে গেল 2 দিন। জাহিদ নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। সে ধীরে ধীরে ভেঙে পড়েছে। সে নিজেকে একজন শাস্তি না পাওয়া অপরাধী ভাবছে। তার এই জীবন ভালো লাগছে না। শুধু মনের ভেতরে একটাই চাওয়া, তার শাস্তি পেতে হবে। সকালবেলা ফজরের নামাজের পরে জাহিদ আয়েশার কাছে গিয়ে হাত ধরে বলল, আয়েশা, তুমি কি আমায় ভালোবাসো? এটা কেমন কথা? আমি তো তোমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আর তুমি জিজ্ঞেস করছো আমি তোমাকে ভালোবাসি কিনা। আচ্ছা আয়েশা, কেউ যদি আমাকে খুন করে তখন তুমি কি কষ্ট পাবে? এবার আয়েশা জাহিদকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তোমার কিছু হলে আমিও মারা যাব। আর যে আমাকে খুন করবে তুমি কি তাকে ক্ষমা করতে পারবে? কখনোই না। আমি তাকে নিজ হাতে হত্যা করব। তাহলে একবার ভাবো, আমি নিজে যাকে হত্যা করেছি তাকে আমার মতো অনেকেই ভালোবাসতো। তাহলে কি আমার শাস্তি পাওয়া উচিত না? এসব তুমি কি বলছো? তুমি কোথাও যেতে পারবে না। এভাবে এত বড় একটা অপরাধ করে যদি শাস্তি না পাই, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি জিন্দা লাশ হয়ে যাব। আমি লাশ হয়ে বেঁচে থাকতে চাই না। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। তখন আমার ফাঁসি হলেও আমি নিশ্চিন্তে মরতে পারবো। আয়েশা জাহিদের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। জাহিদ আবার বলল, আয়েশা, আমার একটা অনুরোধ রাখবে? আয়েশা চোখের পানি ফেলে বলল, কি? আদালত যদি আমার ফাঁসি দেয় তাহলে আমার কবরটা মায়ের কবরের পাশে দিও। জাহিদের কথা শুনে আয়েশা শুধু কেঁদেই যাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কোথাও যেতে দিব না, তুমি এখানেই থাকবে। জাহিদ আবারও বলল, তোমার গর্ভে থাকা আমার সন্তানকে তুমি মায়ার মতো পবিত্র মনের মানুষ বানানোর চেষ্টা করবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার নাম রেখো মায়া। আমি চলে যাচ্ছি, হয়তো আর কখনো ফিরবো না। তুমি ভালো থেকো, আমার সন্তানের যত্ন নিও। বলেই জাহিদ আয়েশাকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আর আয়েশা মাটিতে বসে হাওমাও করে কাঁদছে। আয়েশার কান্না শুনতে পেয়ে বাড়ির সবাই দৌড়ে আসলো আর জিজ্ঞেস করলো, কি হয়েছে? জাহিদ চলে যাচ্ছে মা, জাহিদ চলে যাচ্ছে। কোথায় আর যাবে? একটু পর আবার ফিরে আসবে। না, ও আর ফিরে আসবে না, ওর ফাঁসি হবে, ও মারা যাবে। বলে হাওমাও করে কাঁদছে আয়েশা। ফাঁসি হবে মানে? ও কি করেছে? রেহানা বেগম বললেন, সেদিন মায়া ছাদ থেকে এমনি পড়ে যায়নি। জাহিদ মায়াকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সেজন্য জাহিদ অনুশোচনায় ভুগছে, আর তাই আজ নিজেকে পুলিশের হাতে তুলে দেবে। ওকে আটকান মা, নয়তো ওর ফাঁসি হবে। নিজের ছেলে যত বড় অন্যায় করুক না কেন, কোনো মা কি ছেলের ফাঁসির কথা শুনে ঠিক থাকতে পারে? রেহানা বেগমও নিচে দৌড়ে গেলেন জাহিদকে ফেরাতে। কিন্তু ততক্ষণে জাহিদ চলে গেছে। জাহিদ চলে গেছে নিজেকে শাস্তি দিতে। জাহিদ চলে গেছে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে। আজকে জাহিদকে আদালতে তোলা হবে। বিচারক তার শাস্তির রায় দিবে। বাড়ির সবাই যখন জাহিদকে নিয়ে চিন্তিত, তখন জাহিদ মনের মধ্যে একটু শান্তি খুঁজে পাচ্ছে, কারণ তার পাপের শাস্তি সে পাবে এই জন্য। বিচারক জাহিদকে বলল, তুমি খুন করেছো, এটা অনেক বড় জঘন্য অপরাধ। তবে তুমি তার জন্য অনুতপ্ত হয়ে নিজেকে আইনের হাতে তুলে দিয়েছ। তাই তুমি যদি তোমার শাস্তির জন্য ক্ষমা চাও তাহলে তোমার শাস্তি কমিয়ে দেওয়া হবে। জাহিদ কান্না জড়িত কণ্ঠে বলল, মাননীয় বিচারক, আমি এমন একজনকে খুন করেছি যে এই দুনিয়াতে আমায় সবচেয়ে বেশি বিশ্বাস করত। আমি এমন একজনকে খুন করেছি যে একদিনের সম্পর্কে আমাকে সবচেয়ে বেশি ভরসা করত। আমি এমন একজনকে খুন করেছি যাকে তার বাবা আমার হাতে তুলে দিয়েছিল আগলে রাখার জন্য, কিন্তু আমি তার মেয়েকে আগলে রাখিনি, বরং নিজ হাতে খুন করেছি। তাই আমার শাস্তি হওয়া উচিত। আমায় আপনি ফাঁসির আদেশ দিন, এটাই আমার প্রাপ্য শাস্তি। জাহিদের কথা শুনে পুরো আদালত নিস্তব্ধ হয়ে গেছে। শুধু আয়েশা চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, না, তুমি আমার ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। জাহিদের অনুতপ্ত মুখ দেখে আদালতে উপস্থিত থাকা সকলের চোখ দিয়ে পানি পড়ছে। বিচারকও চাচ্ছে না জাহিদের শাস্তি হোক, তবুও বিচারককে তার রায় দিতেই হবে। বিচারক তার চোখের পানি মুছলেন, তারপর কলম হাতে নিয়ে লিখলেন, মায়াকে হত্যা করার অপরাধে অভিযুক্ত জাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। বিচারকের এই আদেশ শুনে আদালতে উপস্থিত থাকা সকলের চোখের পানি বাঁধ ভেঙে গেল। সবার চোখের জল গড়িয়ে পড়ছে, কারণ একজন অনুতপ্ত ব্যক্তির ফাঁসি হবে। জাহিদের অনুতপ্ত চেহারা দেখে মায়ার বাবার অন্তরও সেদিন গলে গিয়েছিল। তাই পরবর্তীতে মায়ার বাবার ইচ্ছার জন্য আদালত জাহিদের এই রায় বাতিল করে। মায়াকে খুন করার অপরাধে জাহিদকে 5 বছরের জেল দেওয়া হয়। জাহিদ জেলে পড়ে আছে কয়েক বছর ধরে। এর মধ্যে জাহিদের একটা মেয়েও হয়েছে, তার নাম রেখেছে মায়া। তবে এখনও জাহিদ ভুলতে পারে না তার এই অপরাধের কথা। যখনই জাহিদের মনে হয় সে মায়াকে খুন করেছে, তখনই জাহিদ কান্নায় ভেঙে পড়ে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলে, হে আল্লাহ, আমি তো পাপ করেছি, আমি অপরাধী, কিন্তু তোমার তো রাগের চেয়ে দয়া বেশি। তুমি আমাকে ক্ষমা করে দাও দয়া করে। দুনিয়াতে তো আমি মায়াকে জীবনসঙ্গী হিসেবে পেয়েও হারিয়ে ফেলেছি, তবে আমি জান্নাতে মায়াকে আবার আমার সঙ্গী হিসেবে চাই। আমি মায়াকে বলতে চাই, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি সেদিন তোমার সাথে অন্যায় করেছিলাম। জানি না মায়া আমায় ক্ষমা করবে কিনা, তবে আমি মায়ার কাছে ক্ষমা চাইব। তুমি সেই সুযোগ দিও আমায়। এভাবেই অনুশোচনা নিয়ে জেলের ভেতরে জীবন পার করছে জাহিদ।
তার করা পাপের অনুশোচনায় জ্বলে পুড়ে মরছে জাহিদ। অন্যদিকে আয়েশা, সে যেন জাহিদের চেয়েও বেশি শাস্তি পাচ্ছে। জাহিদ জেলে যাওয়ার পর থেকে আয়েশার জীবনটাই জেলখানা হয়ে গেছে। জাহিদের কষ্টটা অনুভব করতে সারাদিন নিজেকে বন্দি করে রাখে একটা আবদ্ধ ঘরে। জাহিদ ছাড়া আয়েশা বাঁচতে পারতো না, শুধুমাত্র বেঁচে আছে জাহিদের মেয়েটার জন্য। বিয়ের মাত্র 2-3 মাসের মাথায় কোনো মেয়ের স্বামী যদি জেলে যায়, তাহলে সেই মেয়েটা ভালো থাকে কেমন করে? আয়েশা সারাদিন বেলকনিতে বসে তাকিয়ে থাকে ওই রাস্তাটার দিকে। জাহিদ একদিন ফিরবে, জাহিদের এই শাস্তি একদিন শেষ হয়ে যাবে, এই আশা নিয়ে বেঁচে আছে আয়েশা। জানি না জাহিদ কোনদিন আয়েশার কাছে ফিরবে কিনা, জানি না মৃত্যুর পর মায়া জাহিদকে ক্ষমা করবে কিনা। তবে আমরা কি পারি না জাহিদকে ক্ষমা করতে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের মতো সুন্দর ভিউয়ার্সদের হারাতে চাই না, তাই সামনে আসছে রহস্যে ঘেরা নতুন নতুন আরও অনেক গল্প। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।